সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। এনসিপির দাবির কারণে নির্বাচন ঘোষণা ব্যত্যয়ের কারণ দেখছেন না সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বললেন মাহমুদুর রহমান মান্না। সর্বশেষ জানাবো, যাত্রীবেশে বাসে বসে থাকা ৩ ছিনতাইকারী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার সফররত মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থন প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলে চুলিক এবং অ্যান্ড্রু হেরক। মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। চুলিক বলেন, রোহিঙ্গা ইস্যুকে বিচ্ছিন্নভাবে নয় বরং সামগ্রিকভাবে মিয়ানমারের প্রেক্ষাপট দেখার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি আমরা প্রশংসা করি। মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা পুনরায় শুরু করার এবং পারস্পরিক শুল্ক প্রয়োগে ৯০ দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা তার বাণিজ্য এজেন্ডাকে সমর্থন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এনসিপির দাবির কারণে নির্বাচন ঘোষণা ব্যত্যয়ের কারণ দেখছেন না সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি তার রাজনৈতিক দাবি কিভাবে আদায় করবে সেটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটির ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন হয়। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি। ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন এই দলটি। নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো এবং নির্বাচন কমিশনের সংস্কার সংক্রান্ত এনসিপির দাবির প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক জানতে চান, এ ব্যাপারে সরকারের অবস্থান কি বা নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কথাবার্তা হয় কিনা। জবাবে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো, সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি একটি রাজনৈতিক অবস্থান। এটি নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম। এ বিষয়ে ওই সাংবাদিক সম্পূরক প্রশ্ন করলে জবাবে রিজওয়ানা হাসান বলেন, এনসিপির দাবিটি রাজনৈতিক দলের অবস্থান থেকে তাদের রাজনৈতিক দাবি। এনসিপির তার রাজনৈতিক দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে এটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বললেন মাহমুদুর রহমান মান্না। দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেছেন। ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি। মান্নার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উঠে আসে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। যাত্রীবেশে বাসে বসে থাকা ৩ ছিনতাইকারী আটক। সাভারে চলন্ত বাসে ছুরি দিয়ে জিম্মি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহন থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসায়। সে সময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন যাত্রীবেশে থাকা ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৩ মাসে চলন্ত বাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভার এলাকায় ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার মডেল থানা পুলিশ তল্লাশি চৌকি বসায়। তল্লাশি চালানোর সময় মৌমিতা পরিবহন থেকে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মূলত আটককৃতরা ব্যাংকটাউন পার হলেই চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটাত। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।